আজ 10ই জুন মঙ্গলবার। জানাবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, খড়গপুর কলকাতায় মেঘ রয়েছে এবং মালদা 2 দিনাজপুরে কিন্তু অল্প বিস্তর মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের চিটাগং, মহেশখালী, টেকনাফ এই সমস্ত জায়গাগুলো, তাছাড়াও রয়েছে কুমিল্লা, বরিশালে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা জানাবো আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের গুরুত্বপূর্ণ আপডেট। আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মুডে। তো আজকে দেখেছি আমরা দুপুরবেলার দিকে অল্প বিস্তর বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের কিন্তু বেশ কিছু জেলাতে। তো আগামী কয়েকদিন বৃষ্টিপাত কিন্তু হবে। তো কয়েকদিন বলতে গেলে আগামীকাল বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সব জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যে। তো কবে বৃষ্টি হবে, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। তো আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, এই যে আমরা আগামী কয়েকদিনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পাবো, তো এই বৃষ্টিপাত কিন্তু সব জায়গায় সমানভাবে হবে না। বিক্ষিপ্তভাবে হয়তো এখন হবে এক জায়গায়, কিছুক্ষণ পরে হবে হয়তো আরেক জায়গায়। তো বৃষ্টিপাত যাই হোক, মেঘ কিন্তু প্রচণ্ড হারে ডাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাত হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। তো আমরা তাপমাত্রাও দেখব। তো চলুন আমরা দেখে নিই কোথায় কবে বৃষ্টিপাত রয়েছে। তো আগামীকাল বুধবার সকালবেলার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা এগুলো কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। পরবর্তী সময় যেটা আমরা দুপুর বেলার দিকে দেখতে পাচ্ছি, হলদিয়া, কোলাঘাট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এই জায়গাগুলোতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। তাছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর সমস্ত জায়গা। তাছাড়া উত্তরবঙ্গে থাকছে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল থেকে। বাদ যাবে না কিন্তু এদিকে বাংলাদেশও। তো বুধবারের দিন দক্ষিণবঙ্গ, সেই সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সব জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো মেঘ গর্জন কিন্তু বেশি থাকবে। বৃহস্পতিবার সকালবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, 2 দিনাজপুর এবং মালদাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু বেশি থাকছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে, তবে আকাশ অংশত মেঘলা থাকবে। পরবর্তী সময় দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের সব জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সিস্টেম তৈরি হবে। উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির সিস্টেম তৈরি হবে এবং বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টির সিস্টেম তৈরি হবে। তাছাড়া কিন্তু চিটাগং এবং কলাপাড়া, খেপুপাড়াতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে। এবং বৃহস্পতিবার তো গেল, শুক্রবার। তো বন্ধুরা, শুক্রবারের দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি থাকছে এবং সেই সাথে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আমরা সিস্টেমটা বৃষ্টিপাতের দেখতে পাচ্ছি। তো শনিবার যেটা আমরা দেখব বৃষ্টিপাত, তো শনিবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকছে। অর্থাৎ শনিবারও কিন্তু বৃষ্টিপাত থাকছে, শুক্রবারও বৃষ্টিপাত থাকছে, বৃহস্পতিবারও বৃষ্টিপাত থাকছে এবং বুধবার কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো আপনাদের কথা জানালাম, বৃষ্টিপাত থাকলেও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে বৃষ্টিপাত কিন্তু লাগাতারভাবে কোথাও হবে না, বিক্ষিপ্তভাবে হয়তো 2-5 মিনিট হলো ছেড়ে গেল, কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, যেটা কিন্তু আপনাদেরকে বারবারই জানাচ্ছি। তো এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার একটা কারণ দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছেন 35, 34, 32, 35, 34 কিন্তু ভাবে কিন্তু তাপমাত্রা থাকছে। তো বৃহস্পতিবার যদি আমরা তাপমাত্রা দেখি, বৃহস্পতিবারও 32, 33, 33, 34, 34 এইভাবে তাপমাত্রা থাকছে। শুক্রবারের দিনে কিন্তু তাপমাত্রা 33, 32, 33, 34। তো দেখুন আপনারা একটা জিনিস লক্ষ্য করে, বৃষ্টিপাত হলেও কিন্তু তাপমাত্রা সে 32, 33, 34, 35ই থাকছে। তো এই গেল আবহাওয়ার আপডেট আগামী শনিবার পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনি কোথা থেকে দেখলেন আমাদেরকে কমেন্টে সেটাও জানাবেন। তো আমরা পরবর্তী আপলোড আবার করবো আবহাওয়া সংক্রান্ত। তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।